কক্সবাজার একটা এলাকার নাম হলো মহিষখালী। 2022 সালে আপনারা পত্রিকায় দেখছেন একজন জেলের জালে প্রায় 70 মণ পোমা মাছ লাগছে। ওই জেলেটা একদিন আগেও ছিল ফকির, একদিন পরে কয়েক লক্ষ টাকার মালিক হয়েছে। জেলে মানুষ প্রতিদিন জাল নিয়ে বের হয়, কিন্তু তার জালে কোনো মাছ নাই। মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ঋণের কাঠটি মাথায় নিয়ে জাল করে করে সমুদ্রে জাল মারে, কিন্তু কোনো মাছ পায় না। বলেন রিজেক দেওয়ার মালিক কে? তবে ঘাবড়াইতে নাই, মন খারাপ করতে নাই। 10 দিন পান নাই তো হইছে কি? 11 দিনের দিন আল্লাহ চাইলে আপনাকে দিতে পারে। সিদ্ধান্ত নিয়েছে প্রতিদিন কষ্ট করি, ঋণের কাঠটি মাথায় নিয়ে ঘুরি, সংসারের ভিতরে কোনো শান্তি নাই, কোনো বরকত নাই। অতএব এই জালগুলো সব আগুনে পুইরা ঢাকায় গিয়া রিক্সা চালায়া পেট চালাবো। স্ত্রী পরামর্শ দিল, স্বামী আমার মন খারাপ করা যাবে না, রবের উপরে তাওয়াক্কুল ভরসা রাখতে হবে। গাছের পাখিকেও যিনি খানা খাওয়ায় তিনি হলেন কে? গর্তের পিপিলিকাকেও যিনি খাবার দেয় সেই মহান শক্তির নাম কি? মন খারাপ করা যাবে না, চেষ্টা চালিয়ে যাও। রব হয়তো আজ না হয় কাল বরকত দিতে পারে। স্ত্রী বলতে আছে, স্বামী আমার আমি একটা ছোট্ট মাসনুন দুয়ার বইতে পড়ছি, কেউ যদি মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার রিজেকে বরকত বাড়ায়া দেয়। বাইহাকির হাদিস, রাসূল বলেছেন মাগরিবের পরে যারা সূরা ওয়াকিয়া পড়ে আল্লাহ তাআলা তার রিজেকে বরকত বাড়ায়া দেয়। স্বামী বলতে আছে, বিবি আমার মনে শান্তি নাই, আর আমি কোরআন শরীফও পড়তে পারি না, কিভাবে আমি বুঝবো যে সূরা তেলাওয়াত করলে বরকত পাওয়া যায়? কোরআন যেমন শারীরিক রোগের চিকিৎসা হয়, কোরআন দ্বারা আত্মার রোগেরও চিকিৎসা হয়। কোরআন দ্বারা দেশ সংস্কার করা যায়, কোরআন দ্বারা একটা দেশকে নিয়ন্ত্রণে রাখা যায়। ঠিক কিনা জোরে বলেন? কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? স্ত্রী বলল, স্বামী আমার মা আমারে ছোটবেলায় কোরআন শিখাইছে, ছোটবেলায় আমার মা আমারে মক্তবে পাঠাইছে, আমি কোরআন দেখে দেখে পড়তে পারি। মাগরিবের নামাজের পর তুমি মসজিদ থেকে বাসায় আসবা, আমি বসে বসে কোরআন পড়ব, তুমি বসে বসে শুনবা। এটা সুন্নাতে রাসূল, এটা খুবই ভালো। স্ত্রী কোরআন পারে না, স্বামী পারে, স্বামী পারে না, স্ত্রী পারে। একজন পারবে আর একজন পারবে না, কিন্তু কেউ না কেউ এই কোরআন শিখতে হবে। ঠিক না বে ঠিক বলে? স্ত্রী বলল, তুমি বসবা, আমি পড়ব, তুমি শুনবা। স্বামীর বক্তব্য হলো, আমি আমার স্ত্রীর কাছ থেকে সূরা ওয়াকিয়া শুনলাম। ওয়াকিয়া শোনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে কোরআন শরীফটা একটু বুকে লাগাবো, চুমা খাবো। স্ত্রী বলল, খবরদার, অপবিত্র অবস্থায় কোরআন বুকে লাগানো যাবে না। আমি পবিত্র হইলাম, পরিচ্ছন্নতা অর্জন করলাম, এরপরে আমি কোরআন শরীফটা বুকে লাগাইলাম, চোখের পানি ছেড়ে কাঁদলাম, কারণ আমার মাথার উপরে ঋণের গাঁটটি। প্রতিদিন পাওনাদাররা বাড়ির সামনে আইসা আমাকে ধমক দেয়, টাকার জন্য বকাবকি করে। আমি রাত্র 2:30 3টার সময় ট্রলার নিয়ে বের হয়ে যাই জাল টানার জন্য। আমার সাথে 2-3 জন থাকে, তাদেরও ঘরের চুলায় আগুন জ্বলে না। বড় কষ্টে নিদারুণ অবস্থায় রাত দিন পার করতেছি। 4-5 জনে মিলে চলে গেলাম ট্রলার নিয়ে নদীর মাঝখানে, সমুদ্রের মাঝে। যাওয়ার পরে যখন আমরা জাল ধইরা টান মারছি, বুঝতে পারলাম জাল অনেক শক্ত হয়ে গেছে, উঠতে চায় না। 4 জনে মিলে যখন টান শুরু করলাম, বুঝতে পারলাম জালের খোপে খোপে বড় বড় 3-4 হাত লাল পোমা মাছ লাগছে। 3 হাত 4 হাত বড় বড় এক একটা পোমা। বাজার মূল্যের ওই পোমা মাছের দাম প্রায় 60 থেকে 65 লক্ষ টাকা পেয়েছে। আল্লাহু আকবার জোরে বলে। বাংলাদেশের ম্যাক্সিমাম পত্রিকাগুলোতে এই নিউজ করেছে।
আল্লাহর কি ফয়সালা। ওই মহল্লায় গত 2 বছর আগে আমি বয়ানে গিয়েছিলাম, মহিষখালী পানগাঁওতে। তো বেচারার বক্তব্য হলো, মানুষ কখনোই তুমি ঘাবড়াবা না, রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক একজন। চিল্লায় বলেন তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে সে যেন মনে করে তার রব তাকে 3টা পুরস্কার দিবে। 1 নম্বরে রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফ করে দিলে তার শরীর হালকা হয়ে যায়, মনটাও হালকা হয়ে যায়, সে নিজে বুঝবে যে আল্লাহ আমাকে মাফ করতেছে। 2 নম্বরে রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে। উপলব্ধি করতে পারবে যে ঘরে বাহিরে আল্লাহ আমার ইজ্জত সম্মান বাড়াইতেছে। মানুষের ইজ্জত আর সম্মান নষ্ট হয় গোপন পাপের কারণে। যুবক ভাইয়েরা সাবধান, গোপন পাপে যারা জড়িত আছেন রবের কাছে গোপনে তওবা করেন, ক্ষমা চান। কারণ গোপন পাপ মানুষের জীবনের হায়াতকে দুর্বল করে দেয়, গোপন পাপ মানুষের রিজিক নষ্ট করে দেয়, গোপন পাপ মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়, গোপন পাপের কারণে পারিবারিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? গোপন পাপ থেকে বাঁচেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রিজিক দান করব। এই 3টার পিছনে মানুষ রাত দিন ছুটে। 1 নম্বরে মানুষ চায় সে যেন রবের কাছে পরিপূর্ণ ক্ষমা পায়। ডাকাত সেও চায় যে তার রব তাকে যেন মাফ করে দেয়। যেই লোকটা ঘুষ খায় সেও আশা করে যে আল্লাহ যেন আমারে মরার আগে বিনা না দিয়া মারে, তার মানে আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যেই লোকটা চূড়ান্ত পর্যায়ের খারাপ সেও চায় যে রব তাকে যেন ক্ষমা করে দেয়। ঠিক কিনা বলে? 2 নম্বরে মানুষ ইজ্জত চায়। যে যেই লাইনে যেই পেশায় নিয়োজিত আছে সে চায় যে আল্লাহ তাআলা যেন আমাকে সম্মান দান করে, আমার সন্তান আমাকে যেন মূল্যায়ন করে, শেষ বয়সে যেন আমাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়, আমার ঘরে যেন আমার ন্যূনতম মর্যাদার সম্মান থাকে। এটা প্রত্যেকটা মানুষ চায় কি চায় না? 3 নম্বরে প্রত্যেকেই চায় যে আল্লাহ তাআলা যেন আমাকে অফুরন্ত রিজিক দান করে, আমি যেন মানুষের কাছে হাত না পাতি, মানুষ যেন আমার কাছে হাত পাতে। এবার আসেন সেই 5টা গুণ কি থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম সদ কিয়ামত বখজরদি না তামাম শুকরে নেয়ামত নেয়ামত দা আব যুকুনাত কুফরে নেয়ামত আব কাফাত বি রুকুনাত। বলেন নেয়ামত দেওয়ার মালিককে। সবচেয়ে উত্তম নেয়ামত হলো আল্লাহ আপনাকে ঈমানদার বানিয়েছেন, আপনি মুসলমান। মারহাবা বলে। চাইলে হিন্দুর ঘরে পাঠাইতে পারত, চাইলে ব্রাহ্মণের ঘরে আপনার রব আপনারে পাঠাইতে পারত, চাইলে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারত, কিন্তু না না, রব্বুল আলামিন আপনাকে মুসলিম ফ্যামিলিতে পাঠিয়েছে। জন্মের পরে তাকায় দেখেন আপনার আব্বা ফজরের টাইমে মসজিদে সিরিয়াল ধরে। জন্মের পরে তাকায় দেখেন আপনার মা পাশের রুমে বসে বসে কোরআন তেলাওয়াত করে। জন্মের পরে আপনার ডান কানে আজান, বাম কানে ইকামত। জন্মের পরে তাকায় দেখছেন আপনার ঘরের ভিতরে জায়নামাজ ঝুলানো, তসবিহ ঝুলানো। জন্মের পরে তাকায় দেখলেন ফজরের টাইমে আপনার বড় ভাইটা ফজরে মসজিদে হক আদায় করে, আপনার বোন ফজরের টাইমে কোরআন বুকে নিয়ে মসজিদে চলে যায় কোরআন শিখার জন্য। নিঃসন্দেহে ঈমানের আলামত, মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের ভিতরে 5টা গুণ থাকবে। 1 নম্বরের গুণ,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে তাদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আজান হয়ে গেছে, লাগান দোকানের শাটার। আজান হয়ে গেছে, দোকান বন্ধ করে দেন। আজান হয়ে গেছে, টিভি বন্ধ করেন, কারণ আপনার কলিজার ভিতরে ভয় থাকতে হবে একজনের, তিনি হলেন কে? আল্লাহর আওয়াজ শোনার পরে যদি আপনার কলিজার ভিতরে কম্পন শুরু হয়, তো বুঝতে হবে আপনার ভিতরে ঈমানের গুণ আছে। মারহাবা বলেন। আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল, আর এমন একটা যুগ আমরা পার করতেছি, বাবাই বিড়িটাই না ফালায়া দেয়, কোলে আইয়া ওই বিড়ি আবার টানে। কথা কন না? হ্যাঁ, ঠিক কথা। আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। তাফসীরের কিতাবে পড়েছি, বাপ আর সন্তান দুইজনে একটা বাগানের পাশ দিয়া যাচ্ছে। বাগানটা অনেক লম্বা, প্রায় 12 কিলোমিটার বাগানটা লম্বা হবে। বাবায় তাকায় দেখলো প্রত্যেকটা গাছে গাছে আঙ্গুর ধরে আছে। বাবার জিহ্বায় লোভ চলে আসছে। বাবায় সন্তানকে বলল, সন্তান, আমি বাগানে ঢুকলাম, কিছু আঙ্গুর পারবো, তুমি চৌরাস্তা মোড়ে দাঁড়ায় থাকবা, কেউ যদি আমারে দেখে তুমি তাহলে আমাকে সতর্ক করবা। তার মানে বাবায় চুরি করতে যায়, পোলারে পাহারাদারিতে দাঁড় করাইছে। কি কথা বুঝতেছেন? বাবায় যখন বাগানে ঢুকতেছে, সন্তান এদিক সেদিক তাকায়, কেউ নাই। কিছুক্ষণ পর বাবায় কেবলমাত্র আঙ্গুলের থোকা দইরা টান মারছে। আঙ্গুর ফলের থোকা বেরা যখন টান মারলো, এখনো পর্যন্ত ডিসকানেক্ট হয় না, এখনো পর্যন্ত বোটার থেকে আলাদা হয় না। সন্তান জোরে একটা ডাক দিছে, ইয়া আবি আহাদুই ইয়ারানা, আব্বা জান, একজন ব্যক্তি আপনার দিকে চোখ বড় করে তাকায় আছে। আল্লাহু আকবার বলে। বাবায় ভয় পেয়ে গেছে, মনে করছে হয়তো বুঝি বাগানের মালিক এসে, জুতা ধুইয়া মারছে দৌড়। এক দৌড়ে ছেলের সামনে গিয়া বলল, কই কোনো মানুষ তো দেখি না। সন্তান চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্বা জান, মানুষ দেখে না, কিন্তু মানুষের আল্লাহ তোমারে দেখতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ দেখে না, দেখেন কে? আল্লাহ দেখে। তাহলে এই বাচ্চার ভিতরেও রবের ভয় আছে না নাই? বাপ সন্তানটারে বুকের সাথে জড়ায় ধইরা চিৎকার মাইরা বলতে আছে, আল্লাহ, এমন একটা সন্তান তুমি আমারে দিয়েছো, যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়। তাফসীরের কিতাবে পড়েছি, মুসা আলাইহিস সালাম একদিন সকালবেলা বলতেছে, আল্লাহ, জানতে চাই আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে পাপী মানুষকে। আল্লাহ বলল, মুসা, একটু পর দেখবা একজন ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে জঙ্গলায় যাইতেছে, ওই ব্যক্তিটাই হলো তোমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করতে আছে, আল্লাহ, আমি তো দেখছি একজন বাপ তার সন্তানরে কোলে নিয়ে জঙ্গলায় যাইতেছে, বুঝলাম সে খারাপ। এবার জানতে চাই সবচেয়ে ভালো মানুষকে আমার সম্প্রদায়ের ভিতরে। আল্লাহ বলল, মুসা, সন্ধ্যার টাইমে যখন সূর্য ডুবে যাবে, ওই সময় দেখবা একজন ব্যক্তি একটা বাচ্চা কোলে নিয়ে বাড়ির দিকে যাইতেছে জঙ্গলার থেকে। মনে করবা ওই ব্যক্তিটি হলো সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে পূর্ণবান, সবচেয়ে নেকিবান মানুষ। সন্ধ্যার টাইমে মুসা আলাইহিস সালাম তাকায় দেখ, সকালে যেই ব্যক্তিরে দেখছি ওই ব্যক্তিকেই দেখলাম সন্ধ্যার টাইমে বাচ্চা কোলে নিয়ে বাড়ির দিকে যায়। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? রাগী নবী, খুব রাগ করছে। আল্লাহ, তুমি বললা তোমার সম্প্রদায়ের ভিতরে সকালের ব্যক্তি খারাপ, আবার সন্ধ্যার টাইমে তাকায় দেখলাম একই ব্যক্তি আবার ভালো। আল্লাহ বলল, মুসা, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না রে মুসা। তুমি তো মানুষের পোশাক দেখো, চামড়া দেখো, চেহারা দেখো, আমি মানুষের কলিজা দেখি, আমি মানুষের দিল দেখি।
বড় বড় পাপীদেরকেও রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আবার বড় বড় হাজী, বড় বড় মাওলানা, বড় বড় শহীদদেরকে বিচারের ময়দানে মাথা নিচে দিয়া পা উপরে উঠাইয়া ছেঁচড়াইয়া জাহান্নামে পাঠাবে। ওরে বেশ্যা মহিলাকেও তো রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বল? আবার একজন ব্যক্তি একটা বিড়ালকে বাইধা রাইকা কষ্ট দিয়েছে, তার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিল, মুসা, বুঝতে পারছি তুমি যেটা বুঝো না সেটা তো আমি বুঝি। যেই ব্যক্তি বাচ্চাটা কোলে নিয়ে সকালবেলা জংলায় গিয়েছিল আমার দিকে, যেই ব্যক্তি সকালবেলা বাচ্চা কোলে নিয়ে জংলায় গিয়েছিল, বাচ্চাটাকে কোল থেকে নামাইয়া বাবায় দাঁড়ায় দাঁড়ায় গাছ কাটতেছে, লাকড়ি বানাইয়া আবার রাত্রিবেলা আইসা গাট্টি কইরা বাজারে বিক্রি করবে। দিনের বেলায় বিক্রি করতে পারে না, কারণ দিনের বেলায় সূর্যের তাপ বেশি থাকে, কষ্ট হয়, এজন্য দিনের বেলায় কাট কাটে, এটা বাইধা রাখে, রাত্রিবেলা মাথায় কইরা বাজারে পৌঁছায় দেয়। 2-4 টাকা যা পায় তা দিয়ে হালাল খাবার, হালাল রিজিক উপার্জন করে। জংলার ভিতরে যাওয়ার পরে সন্তান বাবার দিকে তাকায় বলল, সন্তান বাবার দিকে তাকায় বলল, বাবা, বিশাল জঙ্গল, জানতে চাই এই জঙ্গলের চেয়ে বড় কোনো জিনিস পৃথিবীতে আছে নাকি? বাবায় বলল, সন্তান, এই জঙ্গলের চেয়ে বড় হলো আল্লাহর সৃষ্টি পাহাড়। মারহাবা বলেন। পাহাড় কি নরমাল না শক্তিশালী? শক্তিশালী। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বলল, বুঝলাম আল্লাহ, তারপরে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা, তারপরে বাবায় আবার সন্তান আবার বাবারে প্রশ্ন করল, আব্বা জান, বুঝতে পারছি পাহাড় অনেক বড়, অনেক উঁচা উঁচা পাহাড়। যখন পাহাড়ের দিকে তাকাই তখন মনে হয় জঙ্গলগুলা ছোট একটা ঘরের মতো। পাহাড়ে দাঁড়াইলে দেখবেন জঙ্গলগুলা ছোট না বড়? ছোট একেবারে। সন্তান আবার প্রশ্ন করলো, আব্বা জান, জানতে চাই পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাপজান ডাক দিয়া বলল, সন্তান, আরে পাহাড়ের চেয়েও বড় হলো আল্লাহর সৃষ্টি আসমান। পাহাড়ের চেয়ে ছোট না বড়? অনেক। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 দিনে আসমানকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর সৃষ্টি, বানায় লাইছেন। সন্তান আবার চিৎকার মেরে বলল, আব্বা জান, আমি বুঝতে পারছি জঙ্গলের চেয়ে বড় হলো পাহাড়, পাহাড়ের চেয়ে বড় হলো আসমান। এবার জানতে চাই আসমানের চেয়ে বড় কোনো জিনিস পৃথিবীতে আছে নাকি? বাবাই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সন্তান, আসমানের চেয়ে বড় হলো তোমার আব্বা জানের গুনাহ। তোমার আব্বার পাপ আসমানের চেয়েও বড়। জীবনে যেই পরিমাণ পাপ করছি তুমি যদি জানতা তাহলে তুমি আমারে কোনোদিন আব্বা ডাকতা না। জীবনে যেই পরিমাণ অপরাধ করেছি, পাহাড় আর আসমান যদি এক পাল্লায় দেওয়া হয় আমার গোপন গুনাহ ভারী হয়ে যাবে। সন্তান আবার ডাক দিয়ে বলল, আব্বা জান, বুঝলাম আসমানের চেয়েও বড় হলো তোমার গোপন গুনাহ। এবার জানতে চাই তোমার গুনার চেয়ে বড় কোনো জিনিস পৃথিবীতে আছে? বাপ চিৎকার মেরে বলতে আছে, ও সন্তান, আমার গুনার চাইতে আরো অনেক বড় হলো আল্লাহর দয়া এবং রহমত। हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। आती ना फी दारे दुनिया ना हसन, आती ना फी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना, लफ्तिखारा बिल उलूमी वल गिना। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে যত চায় আল্লাহ খুশি হয়, না চাইলে মালিক বড় বেজার হয়ে যায়।
ও মুসা, যখন বাপ সন্তানের সামনে দাঁড়ায় বলল আমার গুনাহ অনেক বড়, আবার যখন সন্তান বলল আব্বা জান বুঝছি তোমার পাপ অনেক বড়, তোমার পাপের চেয়ে আরো বড় কিছু আছে নাকি, তখন বাপ জোরে বলেছে আমার পাপের চেয়ে বড় হলো আল্লাহর দয়া এবং মায়া। আল্লাহর যদি দয়া মায়া না থাকতো তাহলে কোনো মানুষ ইজ্জতের সহিত 3 বেলা খাইতে পারত না। জীবনে কত গুনাহ আপনিও গোপনে করলেন, তারপরেও সুন্দর চেহারা নিয়ে ঘরে গেলে স্ত্রী আপনারে সম্মান করে, সন্তানরা আপনারে আব্বা বলে ডাকে, মসজিদে গেলে আপনারে মানুষ হাজী সাহেব বলে, বাইরে নামলে দূরের মানুষ আপনারে সম্মান করে, সালাম দেয়, কপালে চুমা দেয়। আল্লাহর একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম। আল্লাহর দয়া মায়া এত বেশি। আল্লাহর আর একটা নাম আছে হালিম। আল্লাহ বলো সহনশীল, সহনশীল। হাজারো অপরাধ করার পরেও যদি একবার চিৎকার মেরে বলে আল্লাহ কারীম, গোপনে অপরাধ করেছি ফাঁস কইরেন না, বেইজ্জতি হব। গোপনে পাপ করছি যদি বেইজ্জতি করেন তাহলে সমাজে কোনোদিন এই মানুষটা চেহারা দেখাইতে পারবে না। ও মুসা, যখন বাপ চিৎকার মেরে বলেছে যে আমার দয়া মায়া নাকি তার গুনার চেয়েও অনেক বড়, আমার ওর ভালো লাগছে, ওর প্রতি আমি দুর্বল হয়ে গেছি, আমার কুদরতি অন্তরে জোশ চলে আসছে। আমি রব্বুল আলামিন ওই বাবাকে সকালবেলা পাপীর খাতায় নাম লেখাইছি, সন্ধ্যার টাইমে তওবার কারণে, ক্ষমার কারণে এই তোমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে ভালো মানুষ বানায় রাখছি। প্রিয় ভাইয়েরা আমার, একজন নারী এসে বলতে আছে কদ জানাইতু নবী, আমি জিনা করছি। আহা, পুলিশ লাগে নাই, র্যাব লাগে নাই, আর্মি লাগে নাই, বিডিআর লাগে নাই, তদন্ত অফিসার লাগে নাই, গোয়েন্দা লাগে নাই, স্পষ্ট আয়েশা বলে পাপ করছি, শাস্তি দেন, আল্লাহর যেই বিধান সেটা আমার উপরে প্রয়োগ করেন। নবীজি বলল না, তুমি জিনা করো নাই, যাও তুমি বাসায় চলে যাও। মহিলা ওই পাশ দিয়ে আয়েশা আবার বলতে আছে ইয়া রাসূলুল্লাহ কাদ জানাইতু, আমি জিনা করেছি, তাহহিরনি, আমারে পবিত্র করে দেন। আল্লাহু আকবার, আমারে পবিত্র করে। আরে দুনিয়ায় মানুষ বাঁচে কয়দিন, মরতে তো হবে একদিন। দুনিয়ায়ও কষ্ট করলাম, মরার পরেও যদি কষ্ট করা লাগে জিন্দেগির মূল্য রইল কোথায়? আমি আল্লাহর কাছে পবিত্র হতে চাই, আমাকে ক্ষমার ব্যবস্থা করেন। আমি যে জিনা করছি আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আছে ওটা আমার উপরে দেন। আল্লাহর হাবিব 3 বার বলল না, তুমি জিনা করো নাই, চলে যাও। নবীজি বিষয়টাকে গোপন রাখতে চাচ্ছে। আরে তুমি কি করছো না করছো এটা আল্লাহর সাথে গোপনে তুমি ক্ষমা চাও, তাইলেই তো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার মহিলা ঈশা বলতে আছে কদ জানাইতু, জিনা করছি। ও পর্দানিশী মা বোনেরা, পর্দার ভিতরে যারা বয়ান শুনতেছেন শুনে নেন, একজন নারী আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, গোপনে রবের কাছে ক্ষমার জন্য, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের অপরাধের ঘাটতি নিজেই স্বীকার করে আল্লাহর পক্ষ থেকে যেই শাস্তি সেটা মাথা পেতে মেনে নেয়। আল্লাহর হাবিব বলল না, তুমি জিনা করো নাই, চলে যাও। মহিলা বলতে আছে হুজুর, আমি যে জিনা করছি আমার সাক্ষী আছে। কি সাক্ষী? বলে আমার পেটে বাচ্চা আছে। আল্লাহর হাবিব বলল অপরাধ তুমি করছো, কিন্তু পেটের বাচ্চা তো অপরাধ করে নাই, ঠিক কিনা বলে? বাচ্চা তো অপরাধ করে। যাও বাসায় যাও, ভূমিষ্ঠ হোক। বাচ্চা ভূমিষ্ঠ হইছে, মহিলা দুধের বাচ্চা কোলে নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। হুজুরে দেখেন বাচ্চা, জিনা তো আমি করছি, এতটুকুন মাসুম বাচ্চাটারে আমি পেটে রাখছি। বাচ্চার চেহারার দিকে তাকাইলে মায়ের বড় মায়া হয়, বাচ্চার সুন্দর হাসি দেখলে মায়ের সারাদিনের ক্লান্তি ভুলে যায়, কিন্তু তারপরেও আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, আল্লাহর বিধানের সামনে মাথা নত করে শাস্তি নিতে চায়। হুজুর বাচ্চা নিয়ে আসছে। নবীজি বলল এতটুকুন দুধের বাচ্চা কেমনে মা থেকে আলাদা রাখবো? দুধ পান করাও, যখন দুধ ছেড়ে দিবে তখন দেখা যাবে।
মহিলাটা 2 বছর পর্যন্ত বাচ্চাটারে দুধ পান করাইল। 2 বছর পর মহিলাটা বাচ্চার হাতে একটা রুটি দিয়া নবীর দরবারে নিয়ে আসছে। নবীর দরবারে আইনা বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, দেখেন আমার সন্তানটা নিজের হাতে খাইতে পারে, এখন আর আমার লাগবে না। নবীজি এবার বলতে আছে, এই এতিম বাচ্চাটার দায়িত্ব কে নিবা? একটু পরেই তো মহিলাটাকে আল্লাহর বিধান, রজম, শরীয়তের আইন, তাকে পাথর মেরে হত্যা করা হবে। আল্লাহু আকবার বল। একজন সাহাবীর নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, হুজুর আমি দায়িত্ব নিব এই বাচ্চাটা। আল্লাহর হাবিব বলল, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলল, কেউ যদি এতিমের দায়িত্ব নেয়, নবীজি 2টা আঙ্গুল উঁচা করে দেখাইছে, কেউ যদি এতিমের দায়িত্ব নেয় সে যেন মনে রাখে এতিমের লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো, মাঝখানে কোনো পারিশন থাকবে না। এতিমের লালন পালনকারী, আপনার টাকা পয়সা আপনার সন্তানরা খায়, আপনার বিবি খায়, তারপরও তো শুকরিয়া আদায় করে না। আপনি গোপনে একজন এতিমের দায়িত্ব নেন, বন্দুকের গুলি মিস, ওই এতিমের দোয়া আপনার জন্য মিস হবে না। খালিদ বিন ওয়ালিদ বলল, হুজুর দায়িত্ব আমারে দিয়ে দেন, আমি খুশি মনে তারে লালন পালন করব, আজ থেকে আমি তার আব্বা। নবীজি বলল, আলী মহিলাটারে মরুভূমির ভিতরে নিয়ে যাও, বুক পর্যন্ত গর্তের ভিতরে ধরো, এরপরে তাকে পাথর মেরে মেরে শরীয়তের আইন চালু করে দাও। 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে কত দল ক্ষমতায় আইলো আর গেল, এখনো পর্যন্ত জেনা, ব্যভিচার, ধর্ষণ বন্ধ হয় নাই। কোরআনের একটা আইন যদি প্রতিষ্ঠিত করা হয়, বাংলার জমিনে ধর্ষককে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আল্লাহর কসম দিয়া বললাম, এরপর থেকে কারো কোনো বয়ান লাগবে না। কোরআনের একটা আইন প্রতিষ্ঠা করলে বাংলাদেশের সব মেয়েরা রাত্র 12টা পর্যন্ত রাস্তায় থাকবে, তারপরও ওদের দিকে কেউ কুনজরে তাকাবার সাহস পাবে না। কোরআনের একটা আইন যদি প্রতিষ্ঠিত করা হয়, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জেনা ব্যভিচারে লিপ্ত হইল, আল্লাহর আইন হলো বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে উড়াইয়া দাও। অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর আইন হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ, 100 দৌড়া দাও, 100 আঘাত করো। কিছু মানুষকে দেখাইতে থাকো যে তাদেরকে মারতেছি, তারা জেনা করেছে। আল্লাহু আকবার বলেন। ওই মানুষগুলা সবাইরে বলবে জেনা করলে কিন্তু 100 বাড়ি, যাকে পাবে তাকেই বলবে 100 বাড়ি দিছে আমরা দেখছি। এরপর থেকে কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জেনা করবে না, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী কোনো জেনা ব্যভিচার করবে না। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত না হয়, যতই বয়ান করি কাজ হবে না। পরকীয়া দিন দিন বাড়তে থাকবে, ঘরে ঘরে অবহিত সন্তান জন্মাবে। আপনি কইলো ঠিক, না কইলো ঠিক, এটা ঠিক কথা। টের পান না দেশের ভিতরে কি অবস্থা? ঘরে ঘরে 6 বাচ্চার মা হেও দেখি 7 বাচ্চার বাহের লাগে হিজরত করে। কি চাচা ঠিক কিনা কর? প্রিয় ভাইয়েরা আমার, মহিলাটাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে যখন চতুর্দিক থেকে পাথর মারা হইল, পাথর মারার সাথে সাথে মহিলার শরীর থেকে রক্ত ফুলকি দিয়ে চতুর্দিকে ছড়ায় গেল। রক্তের কিছু ফোঁটা হযরত খালিদ বিন ওয়ালিদের শরীরে লাগছে। কথা বুঝতেছে? খালিদ বিন ওয়ালিদ বলতে আছে, নাপাক রক্ত, এটা ব্যভিচারিণী নারীর রক্ত আমার দেহে লাগছে, সি সি, কাজটা ঠিক হয় নাই। এটা গালি দিয়েছে। গালি মানে বাঙালি গালি না, বাঙালিকেও কিছু গালি আছে না, খাস বাংলা, মানে এমন গালি দেয় 40 দিনেও ফেরেশতা মহল্লায় ঢুকে না। কি ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শালীনভাবে, সভ্যভাবে, সুন্দরভাবে একটা গালি দিয়েছে। গালিটা নবীজির কান পর্যন্ত চলে গিয়েছে। নবীজি রাগ করে ধমক দিয়ে বলল, খালিদ সাবধান,
এই মহিলাটা পাপের গাঁটটি মাথায় নিয়ে রবের দরবারে দাঁড়ায় গেছে রবের শাস্তি মাথা পেতে মেনে নেওয়ার জন্য। এই মহিলাটার তওবা যদি পুরা মদিনায় ভাগ করে দেওয়া হয়, এই মহিলাটার ক্ষমা তওবা যদি পুরা মদিনায় ভাগ করে দেওয়া হয়, মদিনায় কোনো গুনাহগার থাকবে না, সব পাপীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই পরিমাণ ক্ষমা এই মহিলা রবের কাছে পেয়েছে। কারণ কি? ওয়াজিলাত কুলুবুহুম, একজনের ভয়। জোরে বলেন, তিনি হলেন কে? আল্লাহর ভয়ের কারণে মহিলাটা দুর্বল হয়ে গেছে। এই ঘটনা আমি কত বলবো, শুনতে থাকেন। নবীজির একজন মহিলা সাহাবী, তিনি একদিন রাত্রিবেলা মদিনার একটা বাজারের ভিতর দিয়ে হাঁটতেছে। বাজারের ভিতর দিয়ে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের কষ্ট হয় নাকি? গরম বেশি লাগতেছে? মহিলা বলতে আছে, ইয়া আবা হুরায়রা তাল, আবু হুরায়রা একটু এদিকে আসো। আবু হুরায়রা বলতে আছে, তুমি মহিলা মানুষ, আমি পুরুষ মানুষ, কাছাকাছি আইলে তো 3 নম্বরের বন্ধু হইবে শয়তান, একটু দূরে থাকো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা তোমার সাথে গালগপ্প করার জন্য আমি ডাকি না, এমন একটা ঝামেলায় পড়ছি, না পারি বলতে, না পারি সহ্য করতে, নীরবে একা একা কাঁদি। আমার চোখের পানি কেউ দেখে না, দেখে একজন, তিনি হলেন কে? আবু হুরায়রা কাছাকাছি আসলো, আয়েশা বলতে আছে, কি হয়েছে? বলে, আমি গোপনে একটা খারাপ কাজ করছি। আবু হুরায়রা, আমার রব কি আমারে ক্ষমা করবে নাকি? ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়। বলেন কার ভয়? মহিলার ভিতরে অনুশোচনাবোধ জাগ্রত হয়েছে যে আমি কি কাজটা করলাম, আমি এত জঘন্য অপরাধটা কেন? মহিলা বলতে আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, রব্বুল আলামিন ক্ষমা করে দিবে, ক্ষমার সব দরওয়াজা খোলা আছে, মাপ চাও, মাপ পাবা। মহিলা বলতে আছে, আবু হুরায়রা এমন একটা গুনাহ করছি, আমার ভয় লাগে যে আল্লাহ মাফ করে কিনা। আবু হুরায়রা বলতে আছে, কি এমন গুনাহ করলা যে তুমি ভয়ে কাতর হয়ে গেছো? বলে, আমি গোপনে আমার এক ফ্রেন্ডের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছি। আমার ফ্রেন্ড, সে উটেরে পানি খাওয়ায়, রাখাল মানুষ, তার সাথে আমি পাহাড়ি অঞ্চলে ব্যভিচারে লিপ্ত হয়েছি। ও আবু হুরায়রা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার পর আমার পেটে একটা বাচ্চা আসছে, সেই বাচ্চা পেটের ভিতরে মোটামুটি বড় হয়েছে। ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজের হাতে বাচ্চাটারে গলা টিপে হত্যা করছি। আবু হুরায়রা ধমক দিয়ে বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও। তানবীহুল গাফিলিনে আসছে, ফকি আবুল্লাহ সামারকান্দি তিনিও লিখেছেন, উয়ুনুল হিকায়াতে আসছে, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, বাচ্চা হত্যা করলা, মারাত্মক অপরাধ করেছ। আবার তুমি গোপনে পাপে লিপ্ত হয়েছ, দুইটা অপরাধ। বাচ্চা তো কোনো অপরাধ করে না, তারে কেন হত্যা করল? আবু হুরায়রা বলল, আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ গোপনেও শাস্তি দিতে পারে, প্রকাশ্যেও শাস্তি দিতে পারে। পাপের প্রথম শাস্তি হলো মানসিক শান্তি থাকে না, সারাদিন অস্থির অস্থির, মানে যেই কামটাই করো খালি অস্থির। খাইতে গেল তাড়াহুড়া, ঘুরতে গেল তাড়াহুড়া, ঘরে বাইরে মানে খালি হাত পাও নাড়া, অস্থির, পাগল হয়ে যায়। সে গুনাহ যখন করে তখন স্থির হয়। মসজিদে গেলে অস্থির, চায়ের দোকানে টিভি আর বিড়ি নিয়ে স্থির হয়। আসতে বলেন ঠিক কি না? ঠিক কথা। মসজিদে গেলে অস্থির, খুব অস্থির, মনে হয় যেন কে তার শরীরে আগুন ধরায় দিচ্ছে। চায়ের দোকানে 3 ঘন্টা গভীর নজরে এক পলকে তাকায় থাকবে, কিন্তু তার ভিতরে কোনো অস্থিরতা ভাব নাই, সে স্থির হয়ে যায়। পাপের অন্যতম একটি মানসিক যন্ত্রণা হলো সে কোথাও স্থির হতে পারে না। আমি বলি নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মনের শান্তি থাকে। আর যারা গুনাহ করে না, করলেও তওবা করে, তারা যদি মাটি কাইটাও খায় তারপরও তাদের মুখে আনন্দের হাসি থাকে। ঠিক কিনা বলে? আল্লাহর প্রশংসা থাকে। আবু হুরায়রা বলল, জঘন্য অপরাধ করেছো, দূর হয়ে যাও। মহিলা বলতে আছে, আবু হুরায়রা বাড়ি আমার মদিনায়, আমি যাব কোথায়?
আবু হুরায়রা বলতে আছে, নারুল্লাহ, আল্লাহর আগুন, বড় কঠিন আগুন। এটা বলার সাথে সাথে মহিলা একটা চিৎকার মেরে ভয়তে বেহুশ হয়ে গেছে। এবছরেও তো মদিনায় দেখছি ইমাম সাহেব যখন নামাজের ভিতরে তেলাওয়াত করে, তারাবির ভিতরে মুসল্লিরা কাঁদতে কাঁদতে 2-4 জন মুসল্লি দেখছি বেহুশ হয়ে গেছে আল্লাহর আযাবের পর। ইমাম সাহেব নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে মনে হয় পাগলের মতো হয়ে গেছে, মনে হচ্ছে তার সামনে জাহান্নামটা তুলে ধরা হয়েছে, জাহান্নামীদেরকে খাওয়ানো হবে রক্ত পুষ, উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, গরম পানি খাওয়ানো হবে, খাও। এই আয়াত তেলাওয়াত করে ইমামও কাঁদে, লক্ষ লক্ষ মুসল্লিরাও কাঁদে, যারা আরবি ভাষা বোঝে, তরজমা বোঝে। মহিলাটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রা বলতে আছে, আমার ভিতরে ভয় চলে আসছে, না জানি মহিলাটা মারা গেছে। আবু হুরায়রা বলতে আছে, আমি দৌড়ায় নবীর দরবারে গেছি। নবীর দরবারে গিয়া বললাম, রাহমাতুল লিল আলামিন, একজন মহিলা গোপনে পাপ করেছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, নিজের হাতে হত্যা করছে। নবীজি বলল, আবু হুরায়রা কি বলেছো? আবু হুরায়রা বলতেছে, হুজুর বলছি তুমি বিনাশ হয়ে যাও, এত বড় পাপ কেন করলে? আল্লাহর হাবিব বলতে আছে, আবু হুরায়রা, আল্লাহর আযাবের চেয়ে আল্লাহর দয়া মায়া অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছে, আবু হুরায়রা তুমি মহিলাটারে কেন ধমক দিয়া ভয় দেখায় তাড়ায় দিলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আবু হুরায়রা, কেউ যদি গুনাহ করে এরপরে যদি তওবা করে, রবের ওয়াদা তার গুনাহগুলো মাফ কইরা গুনার জায়গায় নেকি দিয়ে পূরণ করে দেয়। ওই মহিলাটার গোপন পাপ যত করেছে, রব্বুল আলামিনের কাছে গোপনে তওবা করছে, তার কলিজার ভিতরে আমার ভয় চলে আসছে, সে আমার কাছে বিনয়ী হয়ে গেছে, আমার বড় মায়া লাগছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বাচ্চা হত্যার গুনাহ, জেনার গুনাহ দুইটাই আমি রব্বুল আলামিন তার চোখের পানি আর ক্ষমার কারণে মাফ করেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, প্রথম গুণ থাকতে হবে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে ভিতরে ভয় থাকা লাগবে। আজান কার কথা? জোরে বলেন ভাই। আল্লাহর কথা। আজানের আওয়াজ কানে আসলে কিভাবে আপনি নামাজ বাদ দিয়া মসজিদের সামনে দিয়া বাইতে যাবেন? ওই কামাই কইরা কোন মায়া পরানে খাওয়াইবে? দেখেন নাই, কয়দিন আগেও তো দেখছি মৃত বাবার কবরের সামনে ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় লাঠি দিয়ে পিটা মারতে আছে, আর বলতে আছে, আব্বাজান আমার নামে জায়গাটা কেন লেখা দিয়া যান নাই? গতকালকেও দেখলাম ছেলে বাবার গায়ে হাত তুলছে, কেন বলে দোকানের জন্য 3টা দোকান, 3 দোকান, এক ছেলে 3টাই নিতে চায়। অথচ বাবার কথা হলো, ছেলে আমার 3টা, মেয়ে 2টা, সবাই তো এখানে ভাগ পাবে, ঠিক কিনা বলেন? তোমার একার নামে দেওয়া যাবে না। সেই সন্তান ক্ষিপ্ত হয়ে বাবার শরীরে হাত দিয়েছে। তাহলে আপনি নামাজ বাদ দিয়া, রবের হুকুম বাদ দিয়া বাঁচবেন বা কয়দিন? বাংলাদেশের মানুষ পৃথিবীর ভিতরে সবচেয়ে কম হায়াত পায়, এটা নগদের জরিপ। বাংলাদেশে যেই পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। বাংলাদেশের গাড়িওয়ালারা যেই পরিমাণ বেপরোয়া গাড়ি চালায়, এত বেপরোয়া গাড়ি পৃথিবীর কোন রাষ্ট্রে চলে না। বাংলাদেশের মানুষ যেই পরিমাণ খাদ্যে ভেজাল দেয়, পৃথিবীর অন্য কোন দেশে এত খাদ্যে ভেজাল দেয় না। এজন্য বাংলাদেশের মানুষের গড়ে আয়ু কম, যাও বাসে ডায়াবেটিস, হাই প্রেসারে জীবন কাট করে ফেলায়। মায়ের পেট থেকে ডায়াবেটিস নিয়ে দুনিয়াতে আসবে না কেন? সব খাবারে তো ভেজাল। এজন্য ভাইয়েরা আমার, বেশি দিন বাঁচতে পারবেন না, সময় কম, অল্প সময়ের ভিতরে পুঁজি অর্জন করা লাগবে। প্রথম পুঁজি হলো ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। আল্লাহ বলেন, আমার প্রথম গুণ লাগবে বান্দার ভিতরে আমার ভয় থাকতে হবে।
গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করতে হবে। ওই ব্যক্তি রবের কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে রবের কাছে ইস্তেগফার করে তওবা করে ক্ষমা চায়। রব্বুল আলামিন বলেন 2 নম্বরের গুণ, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরের গুণ হলো বান্দা আল্লাহর কথা কোরআনের আয়াত তেলাওয়াত করবে। সকালে আর সন্ধ্যা নাই, যখনই সময় পাবে তখনই সে কোরআন থেকে 2-1টা আয়াত তেলাওয়াত করবে। মারহাবা বলে। কিচ্ছু পারেন না, সূরা ইখলাস তো পারেন, তাও যদি না পারেন তো মনে করেন রব আপনার উপরে রাগ করে আছে। আপনার মুখ দিয়ে আপনি কত জিকির করেন, কত নেতা নেত্রীর প্রশংসা করেন, অথচ প্রতিদিনের ভিতরে ছোট্ট একটা সূরা পড়তে লাগে মাত্র 30 সেকেন্ড, সেটাও মুখ থেকে বের হয় না। ওই ব্যক্তির দিল শক্ত হয়ে যায় যে ব্যক্তি রবের কোরআন তেলাওয়াত করার মতো সময় পায় না। ঠিক কিনা বলে? অন্তর শক্ত হয়ে যায়, ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজের ভিতরে 24 ঘন্টা লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, বান্দার অন্যতম একটা গুণ হবে সে নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন তেলাওয়াত যখন করবে তখন তাদের অবস্থা কেমন হবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন তখন তাওয়াক্কুল ভরসা করবে সব মানুষগুলো একজনের উপরে। জোরে বলেন তিনি হলেন কে? এরপরে রব্বুল আলামিন বলেন 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরের গুণ হবে তারা প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে। একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? এবার হাদিস শুনেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় মসজিদে যায়। সকালবেলা তো আপনি অটোর কাছে যান, দোকানের কাছে যান, সিএনজির কাছে যান, কোনো না কোনো কাজের কাছে যাওয়া লাগে, অফিসে যাওয়া লাগে। আল্লাহর নবী বলেন মত শুনে নাও, মান গাদা ইলাল মসজিদ, মুসলমান হয়েছেন অথচ ফজর করেন না, জীবনের কি বা মূল্য আছে? বাঁচবেন বা কয়দিন? টাকা পয়সা খাইবে যারা, তারা তো মরার পরে দোয়াটাও করতে চায় না। যেই যুগ চলতে আছে, বাপ মরলে ছেলে মেয়েরা 2-1 দিন কান্দে, তারপরে আর কান্দতে চায় না। ঠিক কিনা বলে? এই সময় চলতেছে বর্তমানে। নিজের পুঁজি নিজে অর্জন করে, নিজের রক্ত পানি কইরা ঘাম ঝরায়া যাদের জন্য সম্পদ কামাইতেছেন, অথচ আপনি আপনার হায়াতের জিন্দেগির থেকে লম্বা একটা সময় ছেলে মেয়ে সংসারের পিছনে ব্যয় করলেন, রবকে কষ্ট দিলেন। অথচ রবের দেওয়া শক্তি, রবের দেওয়া যৌবন ব্যয় করলেন মানুষের জন্য, রবকে তেমন কিছুই দিলেন। আল্লাহর সাথে কালেকশন খারাপ, পরিণাম কেমন হবে শুনে নেন। রাসূল বলেছেন, আমি বলি নাই, আল্লাহর নবী বলেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় মসজিদে যাওয়া আসা করে, নবীজি বলেন আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজিওয়ালা ব্যক্তিকে বিচারের ময়দানে জান্নাতে দস্তারখানা বিছায়া মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ, একটু সুন্দর করে বলেন। কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে যেন নিজের পায়ে নিজে আগুন দেয়, আবার কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে যেন নিজের পায়ে নিজে শাবল দিয়ে আঘাত করে। কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে যেন মনে করে তার নিজের জীবন যৌবন সব ধ্বংস করলো। আমি বলি নাই, নবী বলেছেন, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, তার সন্তান সম্পদ, স্ত্রী, ঘর বাড়ি, মা বাবা সব যদি একদিনে ধ্বংস হয়ে যায়, যেই পরিমাণ সে ক্ষতিগ্রস্ত না হয় এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যদি সে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়। ঠিক কি? এই জন্য নামাজ ছাড়বেন না। নামাজ হলো মুমিনের জীবনের সবচেয়ে বড় পুঁজি। গত 3-4 বছর আগের কথা, খুব বেশি আগে হবে। ও ভাই, আমি তো একজন রিকশাওয়ালার কাছ থেকে নামাজের গুরুত্ব শিখছি। যদিও তখন আমি ফুল হুজুর, অর্ধেক মৌলবী না, ফুল মৌলবী, কিন্তু তখনও পর্যন্ত ইমানের পূর্ণতা লাভ করি নাই।
একজন রিক্সাওয়ালার কাছ থেকে আমার মনে হয় আমি ঈমান শিখছি। তখন আমি নামাজ পড়াইতাম মোহাম্মদপুর কাঁচা বাজার, ভাঙ্গাচুরা ছিল। আমার একটা অভ্যাস ছিল 27শে কদরের আগে রমজানের শেষ দশকে চক বাজার থেকে কিছু সামগ্রী ক্রয় করে আতর, তসবিহ, রুমাল, জায়নামাজ, সুরমা এগুলো কিনা একটা টোপলা কইরা গ্রামে পাঠায় দিত। আমার মহল্লার যে সমস্ত গরিব মানুষ আছে তাদেরকে ভালোবেসে উপহার দিত, কলিজা ভরে দোয়া করত। নিজের ফ্যামিলির জন্য 10,000 টাকা খরচ করার পরেও তাদের চেহারার দিকে তাকানো যায় না, অন্ধকার হয়ে যায়। এ বেজার তো ও বেজার, এ খুশি হয় না ও বেজার হয়, ঠিক কিনা বলে? আর 5,000 টাকা দিয়ে যখন তাদের জন্য বিলি করি, মনে হয় আসমানের চাঁদ তারা হাতে পাইছে, এমন একটা দোয়া করে আর শাহজিম পর্যন্ত দোয়ায় ধাক্কা খায়। আর মানুষকে দান করলে, হাদিয়া দিলে, উপহার দিলে কমে না, আর এক জায়গা থেকে আল্লাহ বাড়ায় দেয়। তো গাড়িটা আমার কোলে নিয়ে আমি যাচ্ছি সদরঘাট। তখন ড্রেনের কাজ চলতেছে সোয়ারি ঘাটের রাস্তাগুলো, তো প্রচুর জ্যাম। আমার রিক্সা এই পাশে, ড্রেনের ওই পাশে আর এক রিক্সা যাচ্ছে, মাঝখানে ড্রেনের কাজ চলে, এদিক দিয়া যায় গাড়ি, ওদিক দিয়ে আসে। সামনে গাড়ি আগায় না, গাড়ি এই পাশে আমারটা, ওই পাশে আর একটা, দুইটাই রিক্সা। কিছু দূর যাওয়ার পরে আমি খেয়াল করলাম আমার ডান পাশে রিক্সা যিনি চালায় তিনি একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, মুরব্বী। রিক্সায় যেই দুইজন বসা, জেন্টলম্যান, শিক্ষিত দুইজন যুবক বসা, টাই ঝুলানো আছে, শু পরা, ইন করা, খুব দামি মানুষ, অফিসার। তারা বারবার বলতে আছে, চাচা একটু জোরে চালান। বারবার দেখলাম ঘড়ি দেখে, তার মানে সময় কম, তাড়াতাড়ি সামনে যান। চাচাই বলতে আছে আমার শক্তি কম, যাও আছে তাও তো সামনে জ্যাম, কেমনে সামনে যাব? আমারটাও চলে তারটাও চলে। ভাই জ্যামে কি দুই রিক্সা জোরে চলে না আস্তে চলে? তার পাশে কি হয় শোনা যায় না, লগেরটাই তো। রিক্সাওয়ালা আবার বলতে আছে, বাবাজি টেনশনের কারণ নাই, টাইম মতো পৌঁছায় যাবে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আসরের আজান হয়ে গেছে, আজানের ধ্বনি কানে আসতেছে। তো জ্যাম তখনও কাটে নাই, রিক্সা আস্তে আস্তে চলে, একেবারে স্লো গতিতে চলে। যখনই আজান হয়ে গেল, তাকায় দেখলাম মুরব্বী বাবাজি রিক্সাটা বেঁকা কইরা দিছে, তার মানে সাইড করে ফেলাইছে। সাইড করার সাথে সাথে আবার জ্যাম লাগছে। রিক্সাওয়ালা বলতে আছে, বাবা আপনারা দুইজনে নামেন, অন্য রিক্সা নিয়ে চলে যান। দুইজন বলতে আছে, বাবাজি দ্রুত একটু নিয়ে যান, আমাদের বস আমাদের জন্য অপেক্ষায় আছে। মুরব্বী বলতে আছে, তোমাদের বস তোমাদের অপেক্ষায় আছে, আর আমার বস আমারে মসজিদে ডাকতেছে। আল্লাহু আকবার, আরো আস্তে কর। আমি অবাক হয়ে গেলাম, কি বলে বেটা, তোমাদের বস তোমাদের অপেক্ষায় আছে আর আমার বস আমারে ডাকতেছে। চাচা রিক্সার ভাড়া বাড়ায় দিব বলে 1 লক্ষ টাকা যদি দেওয়া হয় তারপরও চাকা সামনে যাবে না। রিক্সা চালাই পেটের দায়ে, তাই বলে আমি আমার মালিকরে বেজার করতে পারি না, আমার তো মরা লাগবে, হায়াত তো অর্ধেক শেষ। প্রিয় ভাইয়েরা আমার, ওই দিন থেকে বুঝলাম একজন রিক্সাওয়ালার ভিতরে নামাজের কি গুরুত্ব। আর তুমিও মানুষ, আমিও মানুষ, আজান হয়, জামাত হয়, একামত হয়, কোনো খবরই নেই। অথচ এমন একটা দিন আসবে মসজিদের পালকিটা তোমার সময় ছাড়াই বাজি বাড়ির সামনে হাজির হয়ে যাবে। এমন একটা দিন আসবে দোকানে হয়তো কাপনের কাপন রেডি হয়ে গেছে, তোমার আমার খবর নাই। আপনাদের এই খুলনার ঘটনা আপনারা দেখছেন, বর যাত্রী সহ গাড়ির চাকার নিচে চলে গেল বাগেরহাট মোংলা, তাও প্রায় 12-13 জন সদস্য চলে গেল। যেই মেয়েটার বিবাহ হয়েছে, ওরে বাসর হওয়ার আগেই তো মেহেদির রং, শরীরের রং একাকার হয়ে গেছে। নয়া জামাই বুঝতে পারে নাই যে জীবনের হায়াত এখানে শেষ হয়ে যাবে। কুমিল্লায় গাড়ি এবং ট্রেন যখন সংঘর্ষ হইল, কত যুবক মারা গেল। ট্রাফিক বলতে আছে, হুজুর এক হাতে মোবাইল আর এক হাতে হেডফোন। হেডফোন আর মোবাইল ঠিক করতে গিয়া হঠাৎ যখন গাড়িতে ধাক্কা খাইল, ওই অবস্থায় মৃত্যু। হেডফোন আর মোবাইল সরাইতে পারে নাই।
মৃত্যু এমন জিনিস, রব বলেছেন যখন ধরব এক কদম সামনেও যাবে না পিছনেও যাবে না। আওয়াজ দিয়া বলেন ওয়ার্ডার কার? যাবেন কোথায় বাবা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নবীজি বলেছেন, হে আলী, বলো তুমি মৃত্যুটাকে কতটা নিকটে মনে করো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উযু করি, আল ওযুহু সিলাহুল মুমিন, ওযু হলো মুমিনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আমি যখন উযু বানাই তখন মনে করি জীবনের শেষ উযু, জীবনের শেষ উযু মনে করে নামাজে দাঁড়াই। আল্লাহর হাবিব বলল, আলী তুমি তো এখনো ধোঁকার ভিতরে আছো, মৃত্যু তো এত দূরে না, মৃত্যু কত কাছে। গাইবান্দার বক্তা বয়ান করতেছে, বয়ান শেষ করতে পারে নাই, হঠাৎ স্টেজের চেহারি ঢলে পড়েছে। মৃত্যু কত কাছে, ড্রাইভার সাহেব ড্রাইভিং সিটে আছে, ওই অবস্থায় লড়াইতেও পারে নাই, এর ভিতরে মৃত্যু চলে আসছে। মৃত্যু কত কাছে জানো? মৃত্যু এতটাই নিকটে, মানুষের স্যান্ডেলের ফিতা যত নিকটে, এর চেয়েও মরণ নিকটে। নবীজি বলেন, আলী যখন তুমি সালাম ফিরাবা, ওরে ডানে সালাম ফিরাবা বামে ফিরাবার আগে আজরাইল তোমার ঘাট চেপে ধরতে পারে। তাহলে ডানে সালাম ফিরাবার আগে মৃত্যু চলে আসতে পারে কি পারে না? কুড়িগ্রাম যদি কোনোদিন যান শুনতে পারবেন, কুড়িগ্রাম একটা এলাকার নাম হলো রাজীবপুর। কিপুর? এই কয়েকদিন আগে আমি আর মুফতি আমির হামজা সাহেব বয়ান করছে, এই যে কয়েক মাস আগে। রাজীবপুর একটা এলাকা, সবাই জানে ঘটনা, সবাই জানে, পুরো রাজীবপুর রৌমারীর সবাই জানে। মাহফিলে আসার জন্য যুবক মসজিদে গেছে, মাগরিবের নামাজ পড়া এরপরে হুন্ডা নিয়ে মাহফিলে আসবে, দাঁড়াইছে আল্লাহু আকবার। সবাই রুকুতে গেছে, সেও রুকুতে গেছে, সবাই সিজদায় গেছে, কিন্তু সে সিজদায় যাইতে পারে নাই, রুকুতেই পড়ে আছে। সবাই নামাজ শেষ, একজনের পিঠে যখন হাত দিল, আস্তে করে কাইতে বসছে, বুঝতে পারলো রুকুর ভিতরে জীবন শেষ হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, রুকুর থেকে জারাবে সেই সুযোগ আল্লাহ তাআলা দেন, মৃত্যু এতটাই নিকটে। এজন্য রব্বুল আলামিন বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা আকামাদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। ঠিক কিনা বলেন? যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনের খুঁটিটা ভেঙে ফেললো। তাহলে মুমিনদের 4 নম্বরের গুণ হবে, মুমিনরা নিয়মিত সালাত আদায় করবে ইনশাআল্লাহ। সবাই বলেন। 5 নম্বরের গুণ, মুমিনরা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে। আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 5টা গুণ যার ভিতরে থাকবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। শুধু তাই না, রব্বুল আলামিন তাকে ইজ্জত দান করবে। শুধু তাই না, রব্বুল আলামিন তার রিজিকের রাস্তাকে প্রশস্ত করে দিবে। 1 নম্বরের গুণ, আল্লাহর কথা শুনলে ভিতরে ভয় থাকা লাগবে, আল্লাহর কথাকে মূল্যায়ন করা লাগবে, সম্মান করতে হবে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে কোরআন তেলাওয়াত করা লাগবে। 3 নম্বরে তাওয়াক্কুল, ভরসা একজনের উপরে করা লাগবে, তিনি হলেন কে? বর্তমান বাংলাদেশের তেলের ক্রাইসিস কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। তেল তো মানে পাওয়াই যায় না, লম্বা লম্বা সিরিয়াল, সিরিয়ালের মাথা কদ্দুর গেছে দেখা যায় না। 3টার সময়ও দেখি সিরিয়াল, 4টায়ও সিরিয়াল, খাতা কম্বল বালিশ নিয়ে হইয়া থাকে তেলের লইয়া। কি এক অবস্থা! কালকে না পরশুদিন বয়ানে গেলাম নওগাঁয়, বাপ পোলা 3 জনে মিললে দেখি হুন্ডা ঠেলে, তার মানে তেল শেষ হয়ে গেছে। তেলের জন্য মানুষ যেই পরিমাণ কষ্ট করে, 3টা 4টা পর্যন্ত যেই পরিমাণ অপেক্ষা করে, এই মানুষগুলা যদি ফজরের টাইমে মসজিদে যাইতো, আল্লাহ তাআলা রহমতের দরওয়াজা আরো খুলে দিত। ঠিক কিনা বলে? বাংলাদেশের 20 বছরের ইতিহাসে, কত বছর? আরো বেশি, ধরেন 40 বছরের ইতিহাসে, তাও ভুল হবে না, 40 বছর ইতিহাসে এই বছর সবচেয়ে হুন্ডা অ্যাক্সিডেন্ট কম হয়েছে। ঠিক কিনা বলে? আগে দেখতাম সোজা রাস্তায় বেহা বেহা চালাইতো, এখন দেখি সোজা পাওয়া যায় না। কি এক অবস্থা! বাংলাদেশে প্রত্যেক দিন হুন্ডা অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, কিন্তু এবছর অনেক কম মারা যাচ্ছে। আমি তো দোয়া করি, আল্লাহ এরকম আরো কিছুদিন চললে আরো কয়েকটা মানুষের জীবন বেঁচে যাবে।
প্রিয় ভাইরা আমার, এজন্য মনে রাখবেন প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 4 নম্বরে 5 নম্বরের গুণ, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। 5টা গুণ যদি আপনার ভিতরে অর্জন করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবেন কে? আজ থেকে পাক্কা ওয়াদা করে নেন, পাকা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। যাদের আব্বা আম্মা আছে, খবরদার খারাপ ব্যবহার করবেন না। আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করেন, কারণ মা বাবা বড় দামি সম্পদ। মা বাবারে কষ্ট দিয়া যদি আপনি কাবার ইমাম হন, তারপরেও কোনো লাভ হবে না। ওই বুড়ি মা কাছে গিয়া দোয়া নেন, বুড়া আব্বা কাছে গিয়া দোয়া নেন, গোপনে তাদের জন্য হাদিয়া দেন, তাদের পকেটে কিছু হাদিয়া দেন, আল্লাহর আরশ পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। মা বাবা খুশি তো রব খুশি, মা বাবা বেজার তো রব বেজার। এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে 2টা হাত মেহেরবানি করে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলা বাইতুল্লাহ কবুল করে, নবীজির রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন।